পানির মতো একটা শরীর এর ভেতর আসছে। আজও তো 1,000 টাকা খরচ করছো, কি হবে এ দিয়ে? আচ্ছা, খরচ করলেই তো টাকা আসবে, তাই না? চন্দ্র, আসবেটা কবে? কবে আসবে 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 আসবে, একটু ধৈর্য ধরো। তোমার এত ধৈর্য বুঝলাম না। তুমি তো বুঝবেই না। আসবে, আমার পকেট ফুটো হবে, রাস্তায় বসে থালা পেতে থাকবো, আর তখন আসবে, পড়তে থাকবে, তাই না? জ্যাক, কয় টাকা ঋণ হয়েছে আমার? হ্যাঁ বলো, কয় টাকা? এই পাখিটার ভিডিও রেকর্ড করতে পারলে কোটি কোটি টাকা আসবে। ভালোই বলেছ। পার্কের ভিডিও করতে পারলে কোটি কোটি টাকা আসবে। তোমার মাথা তো আর একদম সিরিয়াস। শোনো, বীজ বুনছি পার্কে আর ফসল তুলমু ঘরে, তুমি দেখো। গেছে, পুরাই গেছে। ভাইজান, আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সবই তো তোমার কৃতিত্ব। না না, এই সবই আপনার যোগ্যতা। আপনার কারণে কোটি মানুষ মনে সুখ পেয়েছে, এর পুরস্কার তো আপনার প্রাপ্য, এটা আপনার অধিকার। কিন্তু আমাকে এই পথ ঘাট চেনালো কে? ভাইজান, এটা তো আমার দায়িত্ব। আচ্ছা, আমি যাবো কবে? আপনি চাইলে আজকে রাতে চলে যেতে পারেন, অথবা কাল, আমরা সবকিছু ম্যানেজ করে নেব। ওকে, বসুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমেরিকার টিকিট কাটো, আজকে রাতেরই বুকিং দাও। আর যদি না পাও তাহলে কালকে সকালের, মানে কালকের মধ্যে মাস্ট। ওকে। আমজনতা তো আমাদের পলিসির উপরে একদম ফুঁসে উঠবে। ভাইজান, বিষয়টা নিয়ে আমিও চিন্তা করেছি, কিন্তু মানে সবসময় তো ওই বেনিয়ার প্রতিষ্ঠানের উপর পাবলিকটা খেপেই থাকে। না না, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি তো সবকিছু ম্যানেজ করে রেখেছি, ম্যানেজ করে ফেলেছি। মানে আমি আপনার পাশে দাঁড়ানোর পর আজ পর্যন্ত আপনার কোনো সমস্যা হয়েছে? হয়নি। না না, ভালো করে খেয়াল রেখো, অ্যাওয়ার্ড রিসিভের আগ পর্যন্ত কোথাও কোনো নিউজ পেপারে, টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও যেন আমাদের সুখ উন্নয়ন ফাউন্ডেশনের ব্যাপারে কোনো নেগেটিভ নিউজ না করে। ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না, অ্যাওয়ার্ডের আগে এরকম কোনো কিছু হবে না। আপনি একদম চোখ বন্ধ করে চলে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার উপর আমার ভরসা আছে। তাহলে উঠি আছে। হ্যাঁ জি ভাইজান। দেখি দেখি, একটু পানিটা খান, একটু খান। আমি মরে গেলে ওই অমানুষগুলো মানুষ হবে না রে। অস্থির হবে না, একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। আপনার এখন কি উচিত জানেন? আপনার উচিত শুধু নিজেকে নিয়ে ভাবা। অন্য কাউকে নিয়ে ভাবাটাই এখন আপনার জন্য ভুল। আপনি জানেন না, বুড়ো ময়নার বল কেউ শোনে না। আচ্ছা দাদাজান, কালকে থেকে আমি না খেয়ে আছি। আপনি কি চান যে আমি না খেয়ে অসুস্থ হয়ে পড়ি? আই থিঙ্ক স্যারে সুগার ফল্ট করেছে, এটা খাইয়ে দিলে ঠিক হয়ে যাবে। আপনি কিছু মুখে না দেয়া পর্যন্ত আমি কিন্তু কিচ্ছু খাবো না। আচ্ছা ঘরে চল, আমি খাবো, চল। নিন, মুখে দিন।